টানা দুদিনের বৃষ্টিতে প্রায় অচল হয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর অলিগলি, সড়ক, বাসাবাড়ি এবং দোকানপাটে পানি ঢুকে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। দুপুরে কসমোপলিটন এলাকায় পাহাড় ধসে এক শিশু এবং জঙ্গল সলিমপুরে আরও একজন মারা গেছে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। বন্দরনগরীর কাতালগঞ্জ আবাসিক এলাকা পানিতে তলিয়ে আছে মঙ্গলবার থেকেই। বাসিন্দারা ছোট নৌকা নিয়ে বের হচ্ছেন বাজার সদাই ও নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে। নগরের বিভিন্ন নিচু এলাকার চিত্র একই রকম। পানি উঠছে এভাবে, আমাদের কাতালগঞ্জে হাঁটা যাওয়া অনেকটাই কষ্টকর হয়ে পড়ছে। যদি বলি তাদেরকে 20 টাকার বার 60 টাকা নেন, তাও ওরা যাচ্ছে না। এলাকাতে অনেক পানি, এই পানির কারণে মানুষ যাতায়াতের খুব কষ্ট হইতেছে। আগ্রাবাদ, বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার ও বাকুলিয়া সহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হওয়ায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের দুর্ভোগ বাড়ে। আজকে আমি কাজে যেতে পারিনি, আমাদের ফ্যাক্টরিতে পানি উঠেছে, বাজার সাজাতে করতে পারি না, আমাদের দুর্ভিক্ষ শেষ নাই। প্রত্যেক বছরেই ওরা কাজ করবে বলে ওরা কাজ করে না। সিটি মেয়রের দাবি, ভারী বর্ষণের কারণেই নিচু এলাকায় পানি জমছে। তবে চলমান খাল পুনর্খনন, ড্রেনেজ উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হলে আগামী বর্ষা থেকে এই দুর্ভোগ অনেকটাই কমবে। আমাদের মূল লক্ষ্য এখন জনগণকে যাতে একটা স্বস্তিদায়ক জায়গায় আনা, কারণ আমরা জানেন তারা পানিবন্দী আছে, তারা অত্যন্ত অসহায় অবস্থা আছে, তারা অমানবিক অবস্থায় আছে। কাজে এখন তাদের পাশে দাঁড়ানোটা আমাদের মুখ্য বিষয়। এই জন্য আমরা আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন জায়গায় যারা পানিবন্দী আছে তাদেরকে খাবারের ব্যবস্থা আমরা করছি। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনও চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা রয়েছে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।